আজকের গল্প মন্দ বাসায় ভালোবাসা। সুনন্দা আজ অনেক দিন বাদে আকাশ দেখার অবকাশ পেল। আকাশ যে মানুষের জীবনের অনেকটা জুড়ে থাকে সেটা যেন সে আবার নতুন করে উপলব্ধি করল। দোষটা অবশ্য তার নয়, তার ঘরের মানুষটার। মাত্র 4 মাস আগেও এই মানুষটার সঙ্গে তার কোনো আলাপই ছিল না। 4 মাস আগে এই মানুষটার সঙ্গে তার বিয়ে হলো এবং বিয়ে হয়েই কাঁচরাপাড়ার এই দুকামরার বাড়িটিতে তার অনুপ্রবেশ ঘটল। পাগলের মতো ভালোবাসা পুলকের, তাই বর্ষার রূপটাকে চোখে নিয়ে সে কেমন করে যেন পুজোর মাসে পৌঁছে গেল। অবাক, ভীষণ অবাক লাগে তার। যদি তারা বাইরে বেরিয়ে আনন্দ করত তাহলে প্রকৃতির রূপ পরিবর্তন হয়তো তাদের নজরে পড়ত, কিন্তু পুলক ব্যবসার কারণে বাইরে বেরোতে চায়নি, শুনুও জোর করেনি। দুজনার মধ্যে দুজন যেন এক অনাবিষ্কৃত দেশ আবিষ্কার করেছে, যার অস্তিত্ব কেবল ভালোবাসাতেই। শুনুর নাম সুনন্দা, সবাই শুনু বলেই ডাকে। ওর বাবা মা নেই, বয়স প্রায় দৌড়ে দৌড়ে বাড়ছিল। সেই সময় হঠাৎ এই সম্বন্ধটা দূর সম্পর্কের এক কাকিমা দিলেন। ছেলের বাবা মা কেউ নেই, আছে শুধু এক বিধবা কাকিমা আর তার ছেলে। এই 3 জনের সংসার। ছেলের ট্রান্সপোর্টের ব্যবসা, মাঝারি লেখাপড়া, মাঝারি দেখতে, বরং শুনুই এগিয়ে সব দিক থেকে। একটা চাকরিও করতো সে, কিন্তু তার ভরসায় তো দিন চলে না। তার জন্য তার গরিব দাদাটার হয়রানিও তাহলে শেষ হয়। তাই পুলক বিপথনিক জেনেও সে ঝুলে পড়ল মালার ফাঁসে। সাহিত্যের ছাত্রী শুনু এক বিখ্যাত লেখকের গল্পে পড়েছিল বিপত্নিকের বউ হওয়ার বিড়ম্বনার কথা। সে মনে প্রাণে তৈরি ছিল প্রাক্তনীর কথা শুনতে। দিন কাটাতে হবে তার সঙ্গে ছায়াযুদ্ধ করে, একথা সে মনে মনে ভেবে এসেছিল। কিন্তু আশ্চর্য হলো পুলকের আচরণ দেখে। সে যে একজনকে বিয়ে করেছিল, তার সঙ্গে 6 মাস ঘরও করেছিল, দুদিনের জ্বরে সে মারা না গেলে সেই থাকতো পুলকের স্ত্রী হিসেবে। তার জন্য যে বেদনাবোধ, তার কথা একবারের জন্য শুনুকে বুঝতে দেয়নি। শুনু যে সব কথা জেনেই তাকে বিয়ে করেছে, সে কথা জানা সত্ত্বেও সে কোনোদিন তার প্রসঙ্গ তোলেনি। এই জন্য পুলকের প্রতি সে বড়ই শ্রদ্ধাশীল হয়ে উঠেছে। কথায় বলে রোজ রসগোল্লা খেতেও অরুচি আসে। ঠিক তেমনি ভালোবাসার ঘেরাটোপ থেকে মুক্তি পেয়ে আজ শুনু খুবই খুশি হয়েছে। তার যেন দীর্ঘদিনের কোনো অসুখ থেকে মুক্তি হয়েছে। আজ পুলক ব্যবসার কাজে বাইরে গেছে, কাকিমাও ছেলেকে নিয়ে তাঁর কোন এক আত্মীয়ার বাড়ি গেছেন। সুনন্দা আজ মনে প্রাণে স্বাধীন। একা জানলার ধারে দাঁড়িয়ে থেকে সকালটাকে একটু একটু করে ফুটে উঠতে দেখে নিশ্চিন্ত নিরুপদ্রব ভালো লাগায় তার মনটা ভরে উঠল। 3 মাস বাদে আজই সে প্রথম রান্না করবে নিজের হাতে। যদিও পুলক খাবে না, তবু স্বাধীনতার এই স্বাদ তার মনকে উৎফুল্ল করে তুলেছে। তবে কি সে এই বাঁধনে হাঁফিয়ে উঠছে? সে নিজেকে প্রশ্ন করল। তা নয়। রোজ রাঁধতে হতো যখন, তখন তার চোখে জল আসতো। আর এখন এক দিন স্বামীকে রান্না করে খাওয়াতে তার ইচ্ছে হতেই পারে। নিজের সঙ্গে সওয়াল করে সে। পুলকের ইচ্ছে থাকলেও কাকিমার জন্য সে রান্নাঘরে ঢুকতে পারে না। ব্রাহ্মণের ঘরের বিধবা কাকিমা, ঠিকমতো আচার বিচার যদি সে মানতে না পারে, তাই কাকিমা তাকে রান্নাঘরে ঢুকতে দেন না। কেবল বলেন, তুমি সবে এসেছ, কদিন পরে তোমার সংসার তুমিই বুঝে নেবে। যতদিন খেদির মা আছে ততদিন আমিই করি। ভাতের হাঁড়ির টকবকানির সঙ্গে তাল মিলিয়ে তার মনও বকতে থাকে। খেদির মা সবজি কাটতে কাটতে বলল, আজ একেবারে একা তুমি বৌদিদি। শুনু বলে, একা কেন হব, তুমি তো আছো আমার সঙ্গে। বাবা, কাকি যেমন সব্যদা আগলে আগলে রাখে তোমায়, সাধ্য কি আমার সঙ্গে তুমি কথা বলবে? কিন্তু আজ তো তোমার সঙ্গে আমাকে কথা কইতেই হবে। চায়ের কাপ এগিয়ে দিয়ে শুনু বলল, এইবার চা খেতে খেতে তোমার যা প্রাণ চায় বলে ফেলো। তারপর চায়ের কাপে চুমুক দিতে দিতে খেদির মা বলল, আচ্ছা বৌদিদি, তোমার সতীনের কথা কিছু শুনেছ তুমি? শুনু মনে মনে প্রস্তুত ছিল তার সতীনের কথা শুনতে হবে ভেবে।
তবে যে মরে গিয়ে তার জায়গা ছেড়ে দিয়ে গেছে তার সঙ্গে হাওয়ায় যুদ্ধ করার বাসনা তার মোটেই ছিল না। বরং যে বিষয়টি সম্পর্কে সে সম্পূর্ণ অন্ধকারে, আজকের ছুটির দিনের মজলিসটি তাকে দিয়ে ভরালেই বা মন্দ কি? এই ভেবে সে বলল, না, এরা তো কিছুই বলেনি আমাকে, তুমিই না হয় বলো কিছু, আমি শুনি। এরা তোমাকে কিছু বলবে তার কথা? খুনি আর খুনির সাকরেদ তাদের পাপের কথা তোমাকে বলবে? বরং তুমি যদি কারোর কাছ থেকে কিছু শুনে ফেলো, তাই সব সময় তোমাকে আগলে রাখে। একদমে কথা কটি বলে চায়ের কাপ নামিয়ে রাখে সে। খুন? এক চুমুক গরম চা ঢুকে যায় শুনুর গলায়, কাস্তে কাস্তে চোখে জল এসে যায় তার। তবুও যতখানি ভয় বা বিস্ময় তার গলায় ফোটা উচিত ছিল, তা যেন খেদির মা অনুভব করতে পারল না। তবুও পিছপা না হয়ে শুনুর মাথায় দুঘা মেরে বলল, তোমার যদি বিশ্বাস না হয়, তুমি পাশের বাড়ির মিত্তির বাবুদের কাছে জিজ্ঞেস করলেই সব কথা জানতে পারবে। সুনন্দা যেন হঠাৎ করে সচেতন হয়ে ওঠে। তবুও সে যেন পরের গল্প শুনতে চাইছে, এমনই হালকাভাবে বলল, খুনি আত্মার সাকরেদ কারা বলো দেখি। খেদির মার এবার যেন ধৈর্যচ্যুতি ঘটল, কিন্তু মেজাজ হারালে শ্রোতার অভাব ঘটবে ভেবে সে গলা নামিয়ে বলল, কেন, খুনি ওই কাকিমা, আর তোমার বরই তো তার সাকরেদ। কথাটার ভয়াবহতা যেন সে উপলব্ধি করতে পারছে না, যেন শুনু কোনো প্রতিবেশীর গল্প শুনছে, তাই কেমন আলগাভাবে বলে উঠল, মানে? খেদির মা বলল, মিথ্যে বলছিনি বৌদিদি, আগের বৌদি তোমার মতো লেখাপড়া জানতো না, কিন্তু রূপ ছিল লক্ষ্মী প্রতিমার মতো। তবে তোমার মতো এমন সুন্দর রঙও ছিল না, তবু বড় ঠান্ডা লক্ষ্মী মানুষ ছিল গো। কিন্তু ওই কাকি তো সইতে পারল না তাকে, দেওরপোর সঙ্গে সর করে বউটাকে মেরে ফেলল। সুনন্দার শিক্ষিত মন কাজের লোকের সঙ্গে বাড়ির কথা আলোচনা করতে কিন্তু কিন্তু বোধ করছিল। তবুও সে দম বন্ধ করে জানতে চাইল, কেন মারল কেন? তখন তো আমি এ বাড়িতে কাজ করতুম না, তখন তো খেদির বাপ বেঁচে ছিল, সে ছিল দাদাবাবুর ডান হাত, তার কাছ থেকেই সব কথা শুনেছিলুম। দাদাবাবু থানার দারোগাকে অনেক টাকা খাইয়ে সব কিছু ঠিক করেছিল। তবে আমার মনে হয় দাদাবাবুর তো অনেক টাকা, তাই ওই কাকি দাদাবাবুর কোনো বাচ্চা হতে দেবে না। কিন্তু তার বাপের বাড়ির লোকেরা কিছু বলল না? মা বাপ তো ছিল না, থাকার মধ্যে ছিল এক মেশো, সে যদিও খুব হুমকি দিয়েছিল, কিন্তু সেও মনে হয় টাকার লোভে চুপ করে গেল। শুনু বলল, সে কতদিন আগেকার কথা দিদি। খেদির মা মনে মনে ভাবল, মেয়েটা যদি পালায় তবেই বাঁচবে। তার হয়তো চাকরিটা যাবে, তা যাক, তার কাজের অভাব হবে না। কিন্তু মেয়েটা যদি তাকে অবিশ্বাস করে, তাহলে তার কোনো ক্ষতি হবে না, বরং আবার একটা অপঘাত মৃত্যু হবে। কোথা দিয়ে দিনটা যে কিভাবে পার হয়ে গেল বুঝতেই পারল না শুনু। সকাল থেকে কত কিছু করবে ভেবেছিল সে। খেদির মা বেরিয়ে যাবার পর আকাশ পাতাল ভাবতে ভাবতে সকাল গড়িয়ে বিকেলে পৌঁছল। তার সমস্ত মনটা পুলকের দিকে বারবারই ঘুরে যাচ্ছিল। এতদিনে সে বুঝল পুলক কেন কাবেরীর কথা কোনো দিনও তোলেনি তার কাছে। এখন তার মনে হতে থাকলো সেও এক কাবেরী, এবার তার পালা। অনিবার্য মৃত্যুকে কিভাবে ঠেকাবে সে? অভুক্ত সুনন্দা টিভি খুলে বসে ভাবতে থাকলো কিভাবে পালিয়ে যাবে সে। পালাতে তো তাকে হবেই, তাকে বাঁচতেই হবে তার গর্ভস্থ সন্তানকে বাঁচানোর জন্য। শীতের হালকা কুয়াশা ভেজা সকালে প্রকৃতির রাজ্যে যখন আস্তে আস্তে রূপ রস গন্ধের আলোড়ন তুলে বিশ্ব চরাচর জেগে উঠছে, তখনই বাসার দরজা খুলে একটা সুটকেস হাতে বেরিয়ে পড়ল সুনন্দা। ঠিক তার 1 ঘন্টা পরে পুলক তার ঘরে ফিরে এলো। বিছানায় দেখল একটা মোড়া কাগজ। সে তড়িঘড়ি কাগজটা খুলে দেখল শুনুর লেখা। তার বুকের মধ্যে ধক করে উঠল। সে কাগজটা খুলে পড়ল, তোমার অস্তিত্বের যেটুকু আমার মধ্যে সঞ্চারিত করে দিয়েছ, তাকে বাঁচাতেই আমি চলে যাচ্ছি। আমি আবার ফিরব, নিশ্চয়ই ফিরব, তোমারই কাছে। ততদিনে যদি পারো নিজেকে শুধরে নিও। চোখ জ্বালা করে উঠল পুলকের। ভাবল, এও চলে গেল। যাবে কি সে শুনুকে ফিরিয়ে আনতে, বোঝাতে,
যে সে কাউকে মারেনি। তারপর ভাবল, যাকগে, কাকিমা তো আসবে, থাকবে তার কাছে চিরকাল, চিরটা কাল। কাকিমা তাকে ফেলে কোনোদিনও কোথাও যাবে না। কাকিমার জন্য মাগুর মাছ আনতে বেরোতে হবে। কাকিমা মাগুর মাছ ভালোবাসে। 4 মাস পরে সে আবার কাকিমার বৈধব্যের ওড়নাটাকে খসিয়ে দেবে নিজের হাতে। নমস্কার সমস্ত শ্রোতাদেরকে আমাদের চ্যানেল অন্য বাণী শ্রুতি সাহিত্যের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের চলার পথে সাথী হয়ে ওঠার জন্য। আপনাদের সকলের আগ্রহ, সহযোগিতা ও শুভ কামনা ছাড়া আমরা এগোতে পারবো না। তাই আমাদের সাথে ও পাশে সব সময় থাকার অনুরোধ জানালাম। আমরা এই চ্যানেলের মাধ্যমে নতুন স্বাদের মনোগ্রাহী গল্পের উপস্থাপনা করতে অঙ্গীকারবদ্ধ। তাই আপনাদেরকে অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভিডিওগুলিতে কমেন্ট করুন এবং বেল আইকন প্রেস করে মনোগ্রাহী শ্রুতি সাহিত্য উপভোগ করুন।